আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, সবাইকে স্বাগতম এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, আজকে চলে আসছি বাংলাদেশের সবথেকে স্মার্ট কৃষি, আধুনিক কৃষি, সবথেকে বিশেষ করে বাংলাদেশের যে চাষটি বিশেষ করে হয় সেটি হচ্ছে পটল চাষ। তো আমি আজকে আপনাদের দেখাবো যে একদম অল্প খরচে কিভাবে আপনারা পটলের বান তৈরি করবেন বা পটল কিভাবে চাষ করবেন। কি জাতের পটল গাছে অতিরিক্ত ঘাস কিভাবে আপনারা সেই ঘাসগুলো পরিষ্কার করে দেবেন। তো আজকে আমি চলে এসেছি ওসমান চাচার সেই পটল বইতে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম অল্প খরচে আধুনিক স্মার্ট কৃষি হিসেবে সে কিভাবে এই পটল গাছের বান তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, কিভাবে পটল গাছগুলো বানে উঠেছে, কি জাতের এই পটল। এ হচ্ছে বাংলাদেশের আধুনিক স্মার্ট কৃষি হিসেবে এই সেই পটল, যে পটলের সাইজ হয় কিন্তু এরকম সাইজের কিন্তু এই পটল গাছের পটল হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পটল গাছের বানে কী পদ্ধতিতে তারা পটল গাছগুলো উঠে দিয়েছে, কীরকম পটল হয়েছে। এই আধুনিক স্মার্ট কৃষি হিসেবে কিন্তু পটল গাছে আমরা দেখবো যে এই পটল গাছে কী পদ্ধতিতে সে তারা পটলের বানগুলো তৈরি করেছে, গাছে কেমন ফল এসেছে। দর্শক, আমি এখানে দেখতে পাচ্ছেন বিঘে আধুনিক স্মার্ট কৃষি হিসেবে কিন্তু তারা পটল চাষ করছে। তো প্রায় গাছের কিন্তু অধিকাংশ কিন্তু পটল গাছে পটল আসা শুরু হয়েছে, পটল গাছের পাতা কিন্তু লতানো শুরু হয়েছে। যে আপনারা কি পদ্ধতিতে এই পটল চাষের জন্য বান তৈরি করতে পারবেন, দুই রকমভাবে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু পটল কিন্তু আসা শুরু হয়েছে। এখন মোটামুটি কিন্তু ভালো দাম, 30 থেকে 35 টাকা কিন্তু এখন পাইকারি দরে যাচ্ছে। দর্শক, এই যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু শুধু নেট দিয়ে অল্প করে দিয়ে শুধু নেট, এতে কিন্তু বিশেষ কিছু কোনো পাটকাঠি বা বাঁশের কঞ্চি এই ধরনের কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। এখানে দেওয়া হয়েছে আপনার বাঁশের খুঁটো পুঁতে নিয়ে, তারপরে কিন্তু উপর দিয়ে কিন্তু যে নীল নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটের দাম কম। এই নেট দিয়ে কিন্তু পটল গাছের বানটা তৈরি করেছে। আর এই নেট কিন্তু একদম অল্প খরচে আপনারা কিন্তু এই নেটগুলো কিন্তু তৈরি করতে পারবেন। এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনারা একদম অল্প খরচে, সীমিত খরচে, আপনার যদি বাড়ির যদি বাঁশ গাছ থাকে তাহলে কিন্তু আপনার কোনো খরচই নেই, বিশেষ করে শুধু নেটটা কেনা। আর সামনের যে বইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখালাম যে পাটকাঠি দিয়ে এই গাছ পাটকাঠি দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতো, মাঝখান দিয়ে সুতো দেওয়া রয়েছে একটা, দুই সাইডে দুটা সুতো, তার সাইডে চারি সাইডে কিন্তু বাঁশের খুঁটো মারা আছে। আর মাঝখান দিয়ে কিন্তু পাটকাঠি করে সুন্দর সুন্দর করে কিন্তু এখানে বোনা আছে। এই পাটকাঠিগুলো কিন্তু অনেক কম খরচে কিন্তু পাটকাঠিতে হয়ে যায়। তো পাটকাঠি একটু ব্যয়বহুল খরচ হয়, তার থেকে আমি মনে করি যে পাটকাঠি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো তারপরেও এই পাটকাঠিগুলো পরবর্তীতে তারা জাল দিয়ে ফেলায়, দেখা যাচ্ছে বাড়ি যখন নষ্ট হয়ে যায়, পটল বান ভেঙে ফেলায়, তখন কিন্তু এই পাটকাঠিগুলো আবার নেক্সট টাইমে কিন্তু তারা কাজে লাগাতে পারে। তো যদি বাড়ি আপনার পাট থাকে, পাট গাছ লাগানো থাকে, তার থেকে যদি আপনার রেগুলার কন্টিনিউভাবে যদি একদম সুন্দর করে যদি আপনারা পাটকাঠি দিয়ে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে এরকম বান কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখানে এসেছি দেখাচ্ছি, বিশেষ করে দেখেন যেটি খরচ কম সেটি হচ্ছে আপনার নেট পদ্ধতিতে এই পটল তৈরি করা। আমি আপনাদের দেখালাম যে প্রতিটা বানই কিন্তু চমৎকার হিসেবে নতুন নতুন বান তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বিশেষ করে সব জায়গায় কিন্তু নেট দিয়ে কিন্তু করা হয়েছে, কারণ পাটকাঠি কিন্তু সবারই হয় থাকে না। বা যদি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নেট দিয়ে যদি রেগুলার কন্টিনিউভাবে যদি চাষ করা যায় বা নেট একদম অল্প খরচে এই নেট পদ্ধতিতে যদি আপনারা পটল চাষ করেন বা সিম চাষ করেন, এভরিথিং যে কোনো চাষ, লাউ চাষ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অল্প খরচে এই নেট পদ্ধতিতে আপনারা পটল চাষ করতে পারবেন, লাউ চাষ করতে পারবেন, উস্তা চাষ করতে পারবেন, এভরিথিং শসা দিয়ে এভরিথিং যা কিছু আছে আপনারা এই নেট পদ্ধতিতে যদি শসা চাষ করেন আপনারা অনেক লাভবান হবেন। দর্শক শ্রোতা।